আসানসোলের বুকে রাইফেল টাওয়ার, ও মাই গড, তাই না? সেটাই ভাবছো কোথায়? তো এটা হয়েছে পোলো গ্রাউন্ডে। তো তোমরা চলে এসো পোলো গ্রাউন্ডে ঘুরতে ঘুরতে রাইফেল টাওয়ার আর যদি টুইন্স টাওয়ার দেখতে চাও। তো এখানে দুবাই কার্নিভালে বসেছে ইন্টারন্যাশনাল মেলা, সে বলে কি ইন্টারন্যাশনাল মেলা নয়, এখানে অনেক লোকাল দোকানও বসেছে। তো এই দেখো বাচ্চাদের খেলার জন্য ফার্স্টে আমার বেবি খুব জিদ করছিল, সেজন্য ওকে নিয়ে চলে গেলাম ট্রেনে চড়তে। তো আমরা ট্রেনে চড়ার পর এখানে কিছু এক্সপ্লোর করছিলাম। এইগুলো অনেক সুন্দর সুন্দর কুর্তিগুলো লাগছিল দেখতে, আর কুর্তিগুলোর ডিজাইনগুলোও অসম্ভব রকমের ছিল, তোমরা সামনে না এলে অবশ্যই বুঝবে না। আর এই দেখো এখানে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। তো এই দেখো এখানে তো আমার বেবি একটা র্যাবিট পেয়ে গেছে, আর র্যাবিটটা নিয়ে এসে খেলতেও শুরু করে দিয়েছে। তাছাড়া আরও অনেক দোকান বসেছে, সেগুলো তোমরা একটু দেখে নাও। এইখানে আমি আর আমার বন্ধু খেললাম, কিন্তু কিচ্ছুই জিততে পারলাম না। কি আর বলবো, সত্যি কোনোদিনও জিততে পারি না। তোমরা কি কখনো জিতেছো? অবশ্যই কমেন্টে জানিও। গাইজ এখানে অনেক রকমের শাড়ির দোকান ছিল, অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন ছিল, 500 টাকা থেকে শুরু হচ্ছিল। আর এইখানে আমার কয়েকটা জিনিস খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমি নিজের জন্য প্যান্ট কালেকশন কিনে নিয়েছি। তোমরা এখানে আর এখানে দেখো খাটগুলো কি ছোট্ট ছোট্ট কিউট কিউট বানিয়েছে, তাই না? এখানে নানা ধরনের আচারের দোকানও পাওয়া যাচ্ছিল গাইস। আর তাছাড়া এখানে অনেক রকমের হজম ক্যান্ডি পাওয়া যাচ্ছিল। এখানে সুতির কাজের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। এই স্টলটাই তো চাদরগুলো অসম্ভব রকমের সুন্দর লাগছিল গাইস। এখানে লেদারের জুতো কালেকশনে ছিল, লেদারের জ্যাকেট এবং সব কিছুই কালেকশন এখানে পাওয়া যাচ্ছিল। তাছাড়া আর বন্ধুরা এখানে অনেক রকমের মেয়েদের কালেকশন ছিল। এই দোকানে তো 20 টাকা থেকে শুরু, মানে সব কিছুই 20 টাকা দামেরই রেখেছিল, তাই জন্য তোমরা ঘুরে আসতে পারো বন্ধুরা। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর মেয়েদের কালেকশন ছিল, চুড়ি কালেকশন অসম্ভব রকম। আর এখানে ব্যাগের কালেকশনগুলো আমার খুব পছন্দ হয়েছিল গাইস। তাছাড়া এখানে আফগানি ফ্রুটসও অবস্থিত ছিল, ড্রাই ফ্রুটস ছিল, আর এখানে আদিবাসী তেলের একটা স্টলও ছিল। এখানে খেলনাগুলো এত সুন্দর ছিল যে বলার নেই। কাঠের তৈরি খেলনাগুলো আমার খুব ভালো লেগেছিল, তাই আমার বেবির জন্য একটা খেলনা কিনে নিয়েছিলাম। এখানে জুতোগুলো, নাগরা জুতোগুলো অসম্ভব রকমের সুন্দর সুন্দর ছিল। তো তোমরা চাইলে ভিজিট করতে পারো। 8 তারিখ পর্যন্ত এই মেলাটা অবস্থিত রয়েছে এখানে। তো 8 তারিখের মধ্যে যারা যারা যেতে চাও তারা এখানে গিয়ে ভিজিট করে আসতে পারো। ছোট্ট ভিডিওর মধ্যে যতটা পেরেছি কভার করেছি, তোমরা চাইলে ঘুরে এসো।